পুরী জগন্নাথ মন্দিরের অজানা পুরানো রহস্য সম্পূর্ণ রহস্যময় কাহিনী। ভারতের ওড়িশা রাজ্যের পুরী শহরে অবস্থিত শ্রী জগন্নাথ মন্দির একটি মন্দির নয়, যেন এক জীবন্ত রহস্য। এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন সব অজানা ঘটনা যা আজকের আধুনিক বিজ্ঞানও পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি। এই মন্দির প্রায় ৮০০ বছরেরও বেশি পুরনো, কিন্তু এর রহস্য আজও নতুন। ১. মন্দিরের উপর দিয়ে কেন পাখি ওড়ে না? সবচেয়ে আশ্চর্যের বিষয়, পুরী জগন্নাথ মন্দিরের ঠিক উপরের আকাশ দিয়ে কোনো পাখি ওড়ে না। না ঈগল, না কবুতর, না কোনো সমুদ্রের পাখি। এমনকি অনেকের বিশ্বাস বিমানও এই মন্দিরের ওপর দিয়ে উড়ে যায় না। বিজ্ঞানীরা বলেন, হয়তো মন্দিরের স্থাপত্য এমনভাবে তৈরি যে সেখানে এক ধরনের অদ্ভুত শক্তিক্ষেত্র তৈরি হয়েছে, কিন্তু সত্যটা আজও নিশ্চিত নয়। ২. বাতাসের উল্টো দিকে ওড়া পতাকা। মন্দিরের চূড়ায় থাকা পতাকাটি প্রতিদিন বদলানো হয়, কিন্তু আশ্চর্য বিষয়, পতাকাটি সবসময় বাতাসের বিপরীত দিকে ওড়ে। যেদিকেই বাতাস বইুক, পতাকা ঠিক তার উল্টো দিকে নড়াচড়া করে। আরও অবাক করার বিষয় হল, প্রতিদিন একজন সেবায়েত খালি পায়ে কোনো নিরাপত্তা ছাড়াই প্রায় ৪৫ তলা সমান উচ্চতায় উঠে পতাকা বদলান। বিশ্বাস করা হয়, যেদিন পতাকা বদলানো বন্ধ হবে সেদিন থেকেই কলিযুগের শেষ শুরু হবে। ৩. সমুদ্রের শব্দ হঠাৎ বন্ধ হয়ে যায়। মন্দির থেকে কিছু দূরেই বঙ্গোপসাগর। মন্দিরের বাইরে দাঁড়ালে স্পষ্টভাবে সমুদ্রের গর্জন শোনা যায়, কিন্তু আশ্চর্যভাবে সিংহদ্বার দিয়ে মন্দিরে ঢুকলেই সেই শব্দ একদম বন্ধ হয়ে যায়। আবার বাইরে বেরোলেই শব্দ ফিরে আসে। এমন ধ্বনি নিয়ন্ত্রণ ব্যবস্থা আধুনিক স্থাপত্যেও বিরল। ৪. নীলচক্রের কোনো ছায়া নেই। মন্দিরের চূড়ায় থাকা নীলচক্র সূর্যের আলোতে কখনোই ছায়া ফেলে না। সকাল, দুপুর, বিকেল কোনো সময়ই এর ছায়া মাটিতে পড়ে না। অনেকে বলেন এটি দেবশক্তির প্রতীক। বিজ্ঞান আজও এর পরিষ্কার ব্যাখ্যা দিতে পারেনি। ৫. মহাপ্রসাদের অলৌকিক রহস্য। জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় রান্নাঘর। প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য রান্না হয়, কিন্তু কখনো প্রসাদ কম পড়ে না, আবার কখনো অতিরিক্ত নষ্টও হয় না। যত ভক্ত আসে, প্রসাদ ঠিক ততটাই হয়। এটা শুধু রান্না নয়, ভক্তদের কাছে এটি জগন্নাথের কৃপা। ৬. হাড়ের উল্টো রান্নার নিয়ম। মন্দিরের রান্না হয় মাটির হাঁড়িতে। হাঁড়িগুলো একটির ওপর আরেকটি বসানো থাকে। সাধারণ নিয়মে নিচের হাঁড়ি আগে রান্না হওয়ার কথা, কিন্তু এখানে সবচেয়ে ওপরের হাঁড়ির ভাত সবার আগে রান্না হয়। এটা সম্পূর্ণভাবে পদার্থবিজ্ঞানের নিয়মের বিপরীত। ৭. দেবমূর্তি কাঠের কেন? জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা এই ৩ দেবতার মূর্তি পাথরের নয়, কাঠের। নির্দিষ্ট সময় অন্তর হয় নবকলেবর, অর্থাৎ পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ। এই সময় দেবতার ভেতরে থাকা ব্রহ্ম পদার্থ এক মূর্তি থেকে আরেকটিতে স্থানান্তর করা হয়। এই কাজ হয় গভীর রাতে, সম্পূর্ণ অন্ধকারে, চোখ বাঁধা সেবায়েতদের দ্বারা। আজও কেউ জানে না সেই ব্রহ্ম পদার্থ আসলে কি। ৮. মন্দিরের ছায়া কখনো পিছনে পড়ে না। জগন্নাথ মন্দিরের ছায়া কখনোই পিছনের দিকে পড়ে না। সকাল থেকে সন্ধে পর্যন্ত ছায়া এক অদ্ভুত নিয়মে ঘোরে। অনেকে বিশ্বাস করেন এটি সময়ের ওপর দেবতার নিয়ন্ত্রণের প্রতীক। ৯. কেন এখানে কৃষ্ণের পূর্ণ মূর্তি নেই? জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণের রূপ বলা হয়, কিন্তু এখানে কৃষ্ণের পূর্ণ মানবাকৃতি নেই। বিশ্বাস করা হয় এটি কৃষ্ণের অপূর্ণ দেহের প্রতীক, যা ব্রজ ছাড়ার সময় রেখে গিয়েছিলেন। উপসংহার: পুরীর জগন্নাথ মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি বিশ্বাস, বিজ্ঞান ও রহস্যের এক অপূর্ব মিলন। যতই আধুনিক বিজ্ঞান এগিয়ে যাক, জগন্নাথ মন্দিরের সব রহস্য আজও অজানাই রয়ে গেছে। জয় জগন্নাথ।